শ্রাবণ মাসের শেষ সোমবার সাড়ম্বরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও অভিষেক হলো পূর্বস্থলীর মাধাইপুরে। সোমবার বেলা 11টা নাগাদ পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের মাধাইপুর পার্ক সংলগ্ন এলাকায় বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে নবপ্রতিষ্ঠিত শিবলিঙ্গের অভিষেক করা হয়। শিবলিঙ্গ প্রতিষ্ঠার প্রথম দিনেই ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। দুধ, গঙ্গা জল, বেলপাতা সহ বিভিন্ন উপাচারে শিবের পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। শতাধিক পূর্ণার্থী ভক্তি ভরে পুজো দিয়ে মানত করেন। ঢাকের তালে অনেক ভক্তকে পুজোর আয়োজনেরও অংশ নিতে দেখা যায়। গঙ্গার একেবারে পাশে এই পুজোর আয়োজন হওয়ায় বহু ভক্ত উপবাস করে গঙ্গায় স্নান সেরে মন্দির প্রাঙ্গণে এসে শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। এদিন মাধাইপুর ঘোষপাড়ার একদল ভক্ত বিশেষ উদ্যোগ নেন। শিবলিঙ্গ প্রতিষ্ঠার আনন্দে তারা নিজেদের উদ্যোগেই প্রায় 100 জন ভক্তের হাতে বিনামূল্যে পিতলের ঘট তুলে দেন। এই উদ্যোগে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যায়। শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আগামী দিনগুলোতেও নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানা যায়। এই পুজোর মূল উদ্যোক্তা অর্থাৎ মাধাইপুর তরুণ সমিতির সদস্যরা জানিয়েছেন, আগে গঙ্গার পাড়ে একটি প্রকাণ্ড বটগাছ ছিল, তার নিচে এই শিবলিঙ্গটি। গঙ্গায় স্নান করে বহু মানুষ এই শিবলিঙ্গে পুজো দিয়ে বাড়ি যেতেন। তৎকালীন সময়ে বহু মানুষ মানত করে এখানে ফল পেয়েছেন। যদিও সেই মূল গাছটি আর নেই, মাটির তলায় লিঙ্গটি প্রায় চাপা পড়েই ছিল। এদিন নতুন মন্দির করে তারই অভিষেক হলো। প্রায় 2000 ভক্ত পূর্ণার্থীদের ফলমূল প্রসাদের পাশাপাশি বসিয়ে পুষ্পান্ন, আলুর দম, চাটনি ও পায়েস খাওয়ানোর হলো। এছাড়াও সারাদিন ধরে চলবে নানা অনুষ্ঠান। আজকে আমি ঘর দিলাম, বলি গেলাম আমার নাতি হয়েছে বংশধর, তাই আনন্দে ঘর বলি গেলাম। যারা উপোস করেছে তাদের জন্য ঘর দিলাম। মানে আপনি ঘর দিলেন আজকে ব্যক্তিগতভাবে? হ্যাঁ, ব্যক্তিগতভাবে। যারা পুজো দিল তাদের সবাইকে একটা করে? সবাইকে একটা করে। নাতির নাম রেখেছেন? হ্যাঁ। কি নাম রেখেছেন? শিবাংশ। হ্যাঁ, শিবাংশ। বাহ। আমাদের এখানে আজকে এই শিব প্রতিষ্ঠিত হলো। এই শিব নিয়ে বলতে গেলে অনেক পুরনো ইতিহাস আছে। হ্যাঁ, আমাদের এই বট গাছটা যে দেখছেন, এই বট গাছটা কিন্তু মূল গাছ নয়, আর গাছটার ডালপালা রয়েছে, গাছটা ভেঙে গেছে। এইখানে আগে আমার ছোটবেলা থেকে, আমার বাপ ঠাকুরদার আমল থেকে এখানে শিবটা ছিল। এখানকার এই বিস্তীর্ণ এলাকার যে গ্রামবাসী, তারা গঙ্গায় স্নান করতো, গঙ্গা দিয়ে স্রোত বইতো, সেই গঙ্গা স্নান করে তারা এই শিবের মাথায় জল দিয়ে, এই শিবের মাথায় দিয়ে তারা বাড়ি যেতেন, এবং এটা মানে একদম প্রতিষ্ঠিত সত্য। কিন্তু বিগত কিছুদিন যাবত এই শিবটি আমাদের এখানটায় অবহেলাই পড়েছিল বলা চলে। আজকে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো, এবং 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 এখানে বহু লোক কথিত আছে মানত করে তার মনোবাঞ্ছা পূর্ণতা পেয়েছে। কারোর সন্তান পেয়েছে, কারোর চাকরি হয়েছে, এরকম ব্যাপারটা হয়েছে। এবং আমরা চাইছি আজকে এই গ্রামবাসী সকলকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হলো, এবং এখনই আমাদেরকে এখানে ভোগ প্রসাদ পাবে, কয়েকশো লোক এখানে প্রসাদ পাবে। আমাদের ভোগ প্রসাদে আছে খিচুড়ি প্রসাদ, হ্যাঁ, পুষ্পান্ন প্রসাদ, এবং তার সঙ্গে আলুর দম এবং বেগুনি পায়েস। হ্যাঁ, তার আগে আমরা ফল প্রসাদ এবং মিষ্টি প্রসাদও কিছু বিতরণ করা হলো। এবং এখানকার বহু লোক, যারা বয়স্ক লোক যারা আগে ছিলেন, তারা খুব উদ্বুদ্ধ হয়ে তারাও আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানটায় একটা আছে আমাদের গ্রামেরই কৃতি সন্তান বলা চলে, প্রাক্তন প্রধান সুভাষ ঘোষ, তার একটা পুত্র সন্তান হওয়াতে সে তার এই মানে মনোবাঞ্ছা পূর্ণ হওয়াতে যারা গ্রামের যারা উপবাস করে বাবার মাথায় জল দিয়েছে, তারা এখান থেকে তার মার হাত দিয়ে এখান থেকে তাদেরকে একটা ঘট বিতরণ করেছে। আমার নাম নিশীথ ভৌমিক, আমার বাড়ি এই গ্রামে মাধাইপুর, গ্রাম মাধাইপুর।